বাংলাদেশ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দেশ, এই বাংলাদেশ হাফিজজি হুজুরের দেশ, এই বাংলাদেশ পীরজি হুজুরের দেশ, এই বাংলাদেশ উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দেশ, এই বাংলাদেশ আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের দেশ। ঠিক না ঠিক করে বলেন? এই বাংলাদেশ শেখ ফজলুল করিমের দেশ, এই দেশ আল্লামা আহমদ শফির দেশ, আল্লামা মুফতি আমিরি বাবুনগরীর দেশে ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী কোন আইন বাংলার সংসদে পাস হতে কোটি কোটি তাওহীদি জনতা দেবে না চিল্লা বলা ঠিক না বেটা? এমন স্লোগান না দেওয়া চাই যেটা সবাই পারবে না। অনেকে বুঝেই না শরীফ থেকে শরীফা কি। এটা একটা আপনার সপ্তম শ্রেণীর একটা গল্প, নাম দিছে সুন্দর। শরীফ বুঝাই যায় ছেলে আর শরীফা মেয়ে। তা আগে ছিল ছেলে, এখন হ্যাঁ গল্প করতেছে আমি এখন থেকে মেয়ে হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ এই ধরনের গজব থেকে দেশকে হেফাজত করুন। আপনারা টেনশন করেন না, এই সপ্তম শ্রেণী থেকে এই গল্প অচিরেই বাদ দেওয়া হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর যদি বাদ না দেওয়া হয় তো নারায়ণগঞ্জ এবং ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রাস্তা আন্দোলন করে দখল করতে কারা কারা রাজি? হাত ওঠে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম আছেন দ্বীনের রাহবার হিসাবে। আপনারা ততদিন পর্যন্ত সফল কাম থাকবেন, সফলতায় থাকবেন যদি উম্মতের রাহবার ওলামাদের তত্ত্বাবধানে আপনারা চলতে পারেন। ও পাগলা ফুতুল্লার যুবক ভাইরা, ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও, মুফতি তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও, নারায়ণগঞ্জের ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও। নারায়ণগঞ্জ থেকে পতিতালয় যেমন উড্ডীন হয়েছে, ধ্বংস হয়েছে, নাম নিশানা মুছে গিয়েছে, নারায়ণগঞ্জের পাড়ায় মহল্লায় যদি তাওহীদি জনতা জাগ্রত হয়, একটা নাস্তিক কুলাঙ্গারও থাকতে পারবে না। চিল্লা বলা ঠিক কিনা? আমাদের একটু জাগ্রত হতে হবে। মাঝে মাঝে ওরা আমাদেরকে একটু পরীক্ষা করে।